আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লটারির নামে প্রতারণা, ধলাইয়ে প্রতারককে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। করিমগঞ্জে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে বিগত কংগ্রেস সরকারকে বিঁধলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। 25শে জানুয়ারি মতদান দিবস উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে উধারবন্দে মতদাতা সম্মেলন অনুষ্ঠিত। থিয়েটার অ্যাক্টার্স লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। আসছে বিস্তারিত খবরে। ধলাইয়ে লটারি নামে প্রতারণা, প্রতারককে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 17 মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাই বাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুপ নামে প্রতারণার ফাঁদ পাতে। স্বঘোষিত সংগঠনের শর্তাবলীতে উল্লেখ মতে 300 জনকে নিয়ে একটি গ্রুপ, প্রতিজন সদস্য মাসে 600 টাকা করে জমা দিতে হবে। প্রতি মাসের 3 তারিখে হবে লটারি খেলা। কমিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে। এছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন 60,000 টাকা। কোনো সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে এককালীন 60,000 টাকা দেওয়ার ঘোষণা রয়েছে। এভাবেই কিছু নিয়ম ও শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব, সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণা বাণিজ্য। চক্রটি গত 17 মাস আগে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল কর্কট বস্তিতে তাদের প্রতারণার জাল বিছায়। সেখানে প্রতারণার শিকার হন অন্তত 150টি পরিবার। 150টি পরিবারের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 14 মাসে 12,60,000 টাকা তুলে নেয় প্রতারক চক্র। গত 14 মাসে 150 পরিবারের মধ্যে 3 জনকে লটারি বিজেতা ঘোষণা করে 60,000 টাকা করে 1,80,000 টাকা ফেরত দেয় চক্রটি। 3 জন বিজয়ী হয়েছেন দেখে চক্রটি আরও নতুন সদস্য ভর্তি করে। গত 2 মাস আগে প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতারক চক্রটির শর্তাবলীতে এককালীন 60,000 টাকা দেওয়ার কথা। মৃতের পরিবার যখন 60,000 টাকা দাবি করেন তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে। দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পান্ডা সোনাই মোহনপুরের বাসিন্দা পত্তর আলীকে আটক করেন। কেন মৃতের পরিবার ঘোষিত 60,000 টাকা পাবে না, সঠিক উত্তর জানতে চান। সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় ভিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পান্ডাকে ধলাই পুলিশের হাতে সমঝে দেন। প্রায় 14 মাস আগে থেকে সোনাই এলাকার একজন মানুষ পত্তর আলী লস্কর নামের, আমরা এখানে কর্কট আইয়া তাই মারুফ নামের একটা লটারি খেলা খুলছেন। খোলার বাদে এখানে গাঁর মানুষের বুঝাইছেন তাই যে 600 টাকা করে মাসে কিস্তি দিবাই, দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব, হইলে তুমি তাই 60,000 টাকা করে পাইবাই।
আর লোকে আরো একটা জিনিস তাই কইছেন যদি কোনো মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় তারে 60,000 টাকা এককালীন দেওয়া হইব আর যে কিস্তিগুলা দিছে তার রিটার্ন দেওয়া হইব। এইরকম করিয়া প্রায় 14 মাস সময় তাই 3টা লটারি আমরা গ্রামও করছেন, করার পরে 3 জনে পাইছেন। এরপরে তাই অন্যান্য জায়গাত লটারি করেন, করার বাদে এটা লইয়া কিছু একটা মাথা কাটাকাটি হয়েছে তাই এটা ঠকাঠকি করেন। এরপরে ওটা মাতামাতি টাকা অবস্থায় একজন মানুষ আমরা গ্রামের মারা গেছেন। বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছেন, এখন তান যে 60,000 টাকা তুমি আগে কইলা কবুন দেও, তো এই টাকাটা দেওয়ার তাই রাজি নাই। রাজি না হিসাবে তাই কইছেন যদি অ্যাক্সিডেন্টে মারা যাইতে দিমু, আর কইলা কইছেন এমতে স্বাভাবিক মারলেও দিমু। কথা একটা মাথা কাটি লইয়া আর কি যারা বই করলা তারা কইছেন তুমি যারা জেলা জেলা আগে মাতিছিলা একটা এখন টিকেন না, এখন বেশ ভালো হয়েছে তুমি আইসো, আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যাইতাম না, আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুলো দিছি আপনার এগুলো আমরা ফেরত দিলাম। মারুফ খেলার এজেন্ট তানে একটা নিয়ে হয়েছে মানে একটু বাউতাবাজি করেন, আমি থানার লগে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া থানায় এখান থেকে গিয়া দলাই থানায় যোগাযোগ করছি, করার পরে এখান থেকে আমার কইছেন তারে লইয়া তুমি আইও থানাত, পরে আমি থানাতে নিয়ে সমঝাইয়া দিছি। করিমগঞ্জ জেলায় রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে কংগ্রেস সরকারকে বিদলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে গিয়ে কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের মিন আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গরিব মানুষের স্বার্থে কাজ করে আসছে। বর্তমান সরকারের আমলে মানুষকে ঘর থেকে ডেকে এনে রেশন কার্ড তুলে দেওয়া হচ্ছে। পূর্বের সরকার 10টি রেশন কার্ড তুলে দিলে 20টি ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে গরিবের বরাদ্দকৃত চাল লুটে পুটে খেয়েছে। অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ টেনেও তিনি এদিন কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। দুবড়ি খাবল জানি না তুই ওয়ার্ডে ডাকিছন আমরা টিবাঞ্চলে ডাকিলে কইছন গের নাম মুহে মইবালি নি মইবালি খাবল দুবড়ি খাবল দুবড়ি খাবল দুবড়ি জি 3000 টাকা লাগছে জি খেয়ে নিছে টাকাটা জি ডিলারে ডিলারে জি ডিলারের নাম ডিলারের নাম হবিবালি হবিবালি রবিবালি হবিবালি হবিবালি জি আপনারা সাক্ষী আছেন, রেশনের দোকানে আমরা গিয়েছি তখন 3 টাকা 4 টাকা করে দিতে হচ্ছে। সঠিকভাবে যদি কোনো গরিব মানুষ পেয়েছেন 2-4 কেজি বা 10 কেজি 15 কেজি, তাহলে বেঠিকভাবে গিয়েছে আরো 50 টাকা। রেশনের দোকানের যারা ডিলাররা ছিলেন তাদের হাতে নতুন করে নাম ছিল এইগুলো কার্ডের, কার্ড সবাই জানি আমরা, কে জানে তাদের নজর ফুটতে আপনারা লক্ষ্য করেছেন 10টা কার্ড আর 20টা বেনামি কার্ড। ধীরে ধীরে এগুলো বন্ধ করে সৌভাগ্যক্রমে আপনাদের আশীর্বাদে আসানো 16 ইংরেজিতে আমাদের সরকার আসার পরে আপনারা জানেন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আপ টু রেশন দোকান এই জেলার আয়ুক্ত ডেকে বলছেন আপনাকে কার্ড দিচ্ছে, তার আগে কেন হয়নি? এই জন্য হয়নি যে আপনি আসবেন কার্ড নেওয়ার জন্য আর 10টা তো থাকবে নেতার পকেটে, দেওয়া সম্ভব না। শিলচরের সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর সদরঘাট ব্রিজের নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ একটি যুবকের লাশ বরাক নদীতে ভেসে উঠেছে দেখতে পান স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন শিলচর মালুগ্রাম থানায়। খবর পেয়ে পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। 25শে জানুয়ারি মতদান দিবস উপলক্ষে কাছাড় জেলার ভারতীয় যুব মোর্চার উদ্যোগে উধারবন্দে মতদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়। 25শে জানুয়ারি মতদান দিবস উপলক্ষে কাছাড় জেলার ভারতীয় যুব মোর্চার উদ্যোগে উধারবন্দ জগন্নাথ সিং জুনিয়র কলেজে নমো
নব মতদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত মাতার প্রতিমূর্তি সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। বিজেপির রাজ্যিক সম্পাদক কনাদ পুরকায়স্থ, নরসিং হায়ার সেকেন্ডারির প্রাক্তন অধ্যক্ষ ও জগন্নাথ সিং জুনিয়র কলেজের গভর্নিং বডির সভাপতি সোমনাথ দেব, বিশিষ্ট শিক্ষক সূর্যকুমার শর্মা এবং যুব মোর্চার সদস্যরা। সচেতনতা সভায় প্রথমে প্রজেক্টর দিয়ে লাইভ টেলিকাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নব মতদাতা সম্মেলনের বক্তব্য শ্রবণ করেন। তারপর বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। সমগ্র ভারতবর্ষে 2011 সাল থেকে এই মতদান দিবস হিসেবে পালিত হচ্ছে। নতুন ভোটদাতাগণ উৎসাহের সঙ্গে নাম নথিভুক্ত করান। জন্য আহ্বান জানাচ্ছেন, আপনাদের বিবেচনাও যেন সেরূপ একটি শক্তিশালী সরকার, সক্ষম সরকার গঠনে সহায়তা হয়। এবং আরেকটি উল্লেখযোগ্য ঘটনা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, সবাই খেয়াল করেছেন কিনা, যে যুব শক্তিদের জন্য কি প্রয়োজন সেটা নমো অ্যাপে আপনারা আপনাদের নিজস্ব সাজেশন নমো অ্যাপে পাঠাবেন। ওই সাজেশনগুলোর থেকে যে যুবাদের জন্য প্রয়োজনীয় সেটা বিজেপির সর্বভারতীয় যে সংকল্পপত্র গঠন হয় নির্বাচনের জন্য সেটাতে উল্লেখিত থাকবে। 1 জানুয়ারি 1 থেকে এপ্রিলে 1 এপ্রিলে পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করবেন। আর এইমাত্র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ আমরা শুনেছি। আমাদের যুব মোর্চার তরফ থেকে সবাইকে আহ্বান করা হচ্ছে, আমাদের 75 বছর যে অমৃত মহাকাল চলছে, স্বাধীনতার 75 বছর, প্রজাতন্ত্র দিবসের 75 বছর আমরা সেটা পালন করব। সেখানে আপনারা নতুন ভোটদাতা হিসেবে অংশগ্রহণ করবেন। তা আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ আপনাদের ভূমিকা রয়েছে। আর আজকের দিনে যাদের ভোট নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আপনারা অনেকে দেখেছেন, শিক্ষা ক্ষেত্রেই হোক, কোথায় যাওয়া নিয়ে বলুন, নিজের নাগরিকত্ব যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধার সম্মুখীন হবে। শিলচরে 4 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার শিলচর নরসিংটলা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুভারম্ভ হলো 4 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পরিবহন, আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, মহাবীর জৈন, আইনজীবী শান্তনু নায়ক, বাবুল হোর, তৈমুর রাজা চৌধুরী, আইনজীবী নিহার রঞ্জন দাস, সংস্থার উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী, সংস্থার সভাপতি বিমলেন্দু রায়, সংস্থার সহ সভাপতি প্রদীপ কুমার বণিক প্রমুখ। উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিমলেন্দু রায় বলেন, 2018 সালে প্রথম পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রদর্শনী হয়েছিল, কিন্তু 3 বছর কোভিড মহামারীর জন্য বন্ধ ছিল। 2023 সালে এবং এবছর মিলে 3 বার হয়েছে এই অনুষ্ঠান। তিনি বলেন, অন্যান্য স্থানে ফুলের ছড়াছড়ি হলেও শিলচরে নেই। তিনি সকল পুষ্পপ্রেমীদের এগিয়ে এসে শহরে পুষ্প লাগানোর আবেদন রাখেন। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য অতিথিরাও সংস্থার এ ধরনের উদ্যোগে প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন। আমি আবগারি মন্ত্রী তার জন্যই জানি বলেই বললাম, এখন কিছু দেখবেন আপনারা, এখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে নতুন দোকান দেওয়ার জন্য, বিড করবেন তো কেউ কোটি টাকা একটা দোকানের জন্য বিড করবেন। প্রয়াস করবেন না যে জীবনটাকে সাজাই, সমাজটাকে সাজাই আর জীবনটাকে ধন্য করি। কারণ আমি দাদা আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আপনারা আমাকে আশীর্বাদ করেন, বরাকের মানুষ। আমি এই অরণ্যতেও কাজ করেছি। और फूल के बिना कोई चीज़ नहीं होता। हमारा पूजा से, पूजा पर्वण से लेकर हर चीज़ में फूलों का, तो ये तो आप लोग सभी जानते हैं। लेकिन ये जो चीज़ें हैं, एक चीज़ें पहली बार जब मैं यहाँ पे आया तो लोग बताते थे कि काछार ऐसा है वैसा है, लेकिन जब आके लोगों से मिला, लोगों से बातचीत हुआ, लोगों से, और साल बीत गए, मुझे ऐसा लगा कि यहाँ के लोग इतना कल्चर्ड है, यहाँ के लोग इतने मतलब सोशल हैं, तो बहुत अच्छा लगा। लेकिन एक चीज़ हमने मार्क किया कि यहाँ पे जो कहीं पे भी हम जाते हैं तो ऊपर से भी, फ्लाइट से भी आने में लोग दिखते हैं कि हर जगह पे फूल पौधे दिखाई देता है।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিলচর ফিরে বললেন ভিএইচপি নেতা শান্তনু নায়েক। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিলচর ফিরে সাংবাদিকদের এই কথা বলেন ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক। তিনি আরও বলেন, রামলালার প্রতিষ্ঠা 140 কোটি ভারতীয়দের কাছে এক গর্বের বিষয়। আর দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে 38 জন সাধুসন্ত সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা ডাক পেয়েছিলেন রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে। এছাড়াও 27 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। বিশিষ্টদের মধ্যে ছিলেন ডাক্তার রবি কান্নানও। যদিও কোনো ব্যক্তিগত কারণে ডাক্তার কান্নান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শান্তনু নায়েক রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যার স্মৃতি বিভিন্ন দৃশ্যপট তুলে ধরেন। 3বারও আমি গিয়েছি। তখন প্রথমবার যখন আমি গেছি, যখন রামলালাকে আমি দেখেছি টেন্টে, একটা টেন্টের অবস্থা প্রথম যখন আমি দেখেছি যে রামলালাকে টেন্টের ভিতরে, টেন্টের অবস্থা খুব, যে তেরপার উলপার দেওয়া ছিল, এটা খুবই মানে কি বলবো, খুবই মানে দুর্ভাগ্যবশত তখনই আমার ওই সময়ের কথা বলছি, আমার এই কথাটা বারবার মনে পড়ছে যে তখন আমি যখন রামলালাকে প্রথম দর্শন যখন ওনার করেছি, তখন আমার চোখ থেকে জল পড়েছে। কেননা যে আমরা কীভাবে বাড়িতে কি সুন্দরভাবে থাকছি এবং যার কৃপায় আমরা বাড়ি ঘরে কত ভালোভাবে আমরা থাকতে পারছি, উনি একটা তেরপালের নিচে এই ঝড় বৃষ্টি তুফান সবের মধ্যে এই ত্রিপালের তলে ওনাকে রাখা হয়েছিল। মানুষের অত আবেগ বা যারা যারা ওনার আগের দর্শনে এই যে অবস্থাতে দর্শন করেছে রামলালা, প্রভু রামলালার, এইবারের যে দর্শন হলো, এটার মধ্যে যে তফাৎ আজকে দেখা যাচ্ছে যে রামলালা আর ওনার যে মূর্তিটা দেখে মনে হচ্ছে কি বলবো, জীবন্ত যেমন আভাস হচ্ছিল। আপনার বরাকভ্যালি থেকে কজন গিয়েছিলেন? বরাকভ্যালি থেকে আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তের সভাপতি দক্ষিণ পূর্ব প্রান্ত, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাকভ্যালি এবং ডিমা আসাম, আমাদের সম্পূর্ণ প্রান্ত থেকে 38 জন সাধু সন্ত, বিভিন্ন সম্প্রদায়ের মহন্ত, ওদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। শিলচর শহরতলির চেঙ্কুরি এলাকার অসামাজিক কার্যকলাপ নিয়ে সরব হলেন স্থানীয়রা। শিলচর শহরতলির চেঙ্কুরি 3 আলি সহ বৃহত্তর পশ্চিম কচুদরম এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে দুষ্কৃতীরা। অবৈধ মদের ঠেক, জুয়ার আসর, চুরি ছিনতাই চলছে সবকিছুই, যার দরুন রোজ সন্ধ্যের পর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন সাধারণ পথচারী। সূর্যাস্তের পর অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে চেঙ্কুরি সহ বৃহত্তর পশ্চিম কচুদরম এলাকা। সম্প্রতি চেঙ্কুরি এলাকায় দুষ্কৃতীদের হাতে গ্রামের কয়েকজন যুবক আক্রান্ত হওয়ার পর এই অভিযোগ এনেছেন কাঞ্চনপুরের বাসিন্দারা। এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দিন কয়েক আগে কাঞ্চনপুরের যুবক বাপ্পন নমশূদ্র ও তার ভাই পিন্টু নমশূদ্র কাজ সেরে বাড়ি ফেরার পথে রাত 10টা নাগাদ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাদের বাঁচাতে গিয়ে আহত হন কাঞ্চনপুর গ্রামের আরও 3 যুবক। এরা হলেন কৃপেশ সরকার, অভিজিৎ দাস ও কুটিশ্বর নমশূদ্র। এদের মধ্যে পিন্টু নমশূদ্র চোট পেয়েছেন মাথায়। এদিকে ঘটনার পরের দিন ওই এলাকার সূর্যকুমার সিনহা, সুনীল সিনহা, সমর সিনহা, রবি সিনহা সহ আরও একজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন বাপ্পন। পরে তদন্তে নেমে এক অভিযুক্তকে পাকড়াও করলেও বাকিরা রয়ে গিয়েছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে ক্ষোভ দেখা দিয়েছে কাঞ্চনপুরের বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বৃহস্পতিবার কাঞ্চনপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে স্থানীয় এপি সদস্য মৃণাল দাস, বিজেপি কর্মকর্তা সজল চন্দ্র সহ অন্যান্যরা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। আমাদের এই গ্রামের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় দিন রাত্রেবেলা কামকাজের সূত্রে অনেকে বাইরে কাজ করেন, সকালে কাজের সূত্রে বাইরে যাওয়া হয়। আসার সময় 9টা 10টার সময় প্রায় দিন দেখা যায় যে কিছু দুষ্কৃতিকারী রাস্তার সামনে বাজে আচরণ করে মানুষদেরকে আটকে নানানভাবে পয়সার দাবি করা হয়, টাকার অর্থ দাবি করা হয়। নানান অভিযোগ বিভিন্ন দিন থেকে আসছে। আমরাও ভিড় লক্ষ্য করে সেখানে যাওয়ার পর যখন গ্রামের মানুষ দেখতে পান, ওনারা আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারপর ওনাদের উপর যেভাবে অত্যাচার করা হয়, ওনাদের মাথা উতা পেটে এক একজনের মাথায় 8টা 10টা করে সেলাই লেগেছে। আমরা সত্যিকার অত দুর্ভাগ্যজনক। খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে পরিস্থিতি এমন ভয়ানক পরিস্থিতি ছিল যে কেউ কাউকে মানতে রাজি নয়।
আমি বিশেষ ন্যায় যেন হয়, তাদের যেন সঠিক বিচার হয়, সেই দুষ্কৃতিকারী শাস্তির দাবি যেন ওনারা জানান। কারণ আমাদের যে কাঞ্চনপুরের সাথে আমাদের চেংকুড়ি, তিনালি বা সিঙ্গারি সব মিলেমিশে আমরা থাকতে চাই। কেননা এইসব কিছু দুষ্কৃতিকারীর জন্য আমাদের যে কোনো সময় একটা কমিউনিয়াল দরবারের পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। তার জন্য আমি প্রশাসনের কাছে আর্জি জানাই, ওনারা যেন সঠিক ব্যবস্থা নেন এবং আগামী 24 ঘন্টার ভিতরে যেন বাকি আসামিদের ধরা হয়। আমি মনে করি এটা দুর্ঘটনা, কারণ আমরা কাঞ্চনপুরের বাসিন্দা, আমরা বেশিরভাগ আমরা গরিব শ্রেণীর লোক, আর আমরা এই গ্রাম তো নেই, আমরা শহরও রোজ আমরা যাইতে লাগে। আমরা সিঙ্গারির তো নেই, আমরা যে নতুন কাঞ্চনপুরের যে ব্রিজ আছে, এই ব্রিজ অবধি এখানের মাঝে কী হয়, রাত্রেবেলা আওয়ার সময় আমি নিজেও পাই রাস্তার মাঝে বইয়া ড্রিঙ্ক করে ছেলেরা। কোন জায়গার ছেলে খারা, হয়তো শহরের ছেলেরাও আইয়া করে, আর এই এরিয়ার ছেলেরাও করে। তো বিশেষ করিয়া আমরা যেন তিনালির তো আমরা যে কাঞ্চনপুরের ব্রিজ আছে, ওই এরিয়ার কিছু ছেলেরা আমরা প্রায় সময়ই পাই রাস্তাঘাটে তারা অবৈধভাবে আর কি বাইক পার্কিং করে, আর অবৈধভাবে 1-2 জায়গার মাঝে ড্রিঙ্কটা মানে বিক্রি করা হয়। আর বাতিজার অবস্থা হল দেখো কীভাবে এরার মাথা ফাটাইয়া কীভাবে মানে করছে আর কি। আমি চাই সরকারের কাছে, আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন আমার, যাতে আসামি 2 জন ধরা হয়েছে, আমরা কালকে জানতে পারছি, আরও কিছু আসামি রয়েছে, ওই আসামিগুলারে ধরার লাগে, অতি সত্বর ধরার লাগে, তারা যাতে বিজেপি দলের দেয়াল লিখন প্রক্রিয়ার শিলচরে সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির আদেশে সমগ্র ভারতের বিজেপি দলের নেতা কর্মীদের সাথে সঙ্গতি রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার নির্দেশক্রমে সমগ্র আসামের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দেয়াল লিখন কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মধ্য শিলচর মণ্ডলের সুভাষনগরের একটি দেয়ালে পদ্মফুল অঙ্কন সহ আব কি বার 400 পার লিখে আগামী লোকসভা নির্বাচনের নির্বাচনীয় ডঙ্কা বাজিয়ে বলেন, আগামী লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় মানেই সমগ্র ভারতবর্ষে বিজেপি দলের নেতা কর্মীদের জয়। প্রত্যেক দিন বিজেপি দলের নেতা কর্মীরা যেভাবে নিরলসভাবে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন, এর ফলস্বরূপ নিঃসন্দেহে আবার লোকসভা নির্বাচনে বিজেপির সরকার সুনিশ্চিত হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার চামেলি পাল, মিত্রা রায়, রীনা পাল সহ হীরক চৌধুরী, মৃদুল মজুমদার, কাছাড় জেলা বিজেপি দলের বরিষ্ঠ নেতা রমাপদ ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। নেতাজি নিজে এই কার্যক্রমকে শুরু করেছেন, উনি প্রথমে দেওয়াল লিখেছেন, অঙ্কন করেছেন পদ্মফুল। আমরাও আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বে গোটা বিধানসভাতে আমরা মণ্ডল যে কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা দেওয়াল লিখন আজকের দিনে শিলচর বিধানসভা চক্র শুরু করেছি। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মধ্য শহরের মণ্ডল সভাপতি হীরক চৌধুরী মহাশয়, আমাদের জেলার সহসভানেত্রী রয়েছেন এক্স ভাইস চেয়ারপারসন শিলচর মিউনিসিপাল বোর্ড চামেলি পাল মহোদয়া, উপস্থিত আছেন আমাদের এক্স কমিশনার মিত্রা রায় মহাশয়া। মিত্রা রায় মহাশয় উনি জেলার মহিলা মোর্চারও সভানেত্রী। এক্স কমিশনার রয়েছেন 21 নম্বর ওয়ার্ডের রীনা পাল মহাশয়া, সাথে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার জেলার। কাটিগড়া ভারত বাংলাদেশ সীমান্তে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ। 26শে জানুয়ারি শুক্রবার দেশজুড়ে আয়োজিত হতে যাওয়া প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে 170 ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনী। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার বিএসএফের কমান্ডার বিপিন কুমার যাদবের উপস্থিতিতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার গ্রামরক্ষী বাহিনী ও বিএসএফের জওয়ানরা বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া ও শারীরিকভাবে সক্ষম মানুষের মধ্যে হুইলচেয়ার, ছাতা, ব্যাগ, রেইনকোট সহ কমিউনিটি হলের জন্য স্ট্যান্ড তুলে দেন। अप्रैल 2023 में इस क्षेत्र में तैनात हुआ था, तब से लेकर आज तक हमें सीमा के निवासियों का भरपूर सहयोग मिला है।
और जैसा कि अभी थोड़ी देर पहले अफसर साहिबान ने बताया था कि सीमा की सुरक्षा करने के साथ साथ हमारी यह भी जिम्मेवारी है कि सीमा पर रहने वाले नागरिक भी सुरक्षित रहें और उनके सुख दुख में हम उनका साथ दें। सिविक एक्शन प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि सीमा पर रहने वाले जो ज़रूरतमंद लोग हैं या बच्चे हैं उनकी कुछ आवश्यकताओं को पूरा किया जा सके। इसी क्रम में यह आज हमारा प्रयास है कि जो नीडी लोग हैं उनकी कुछ आवश्यकताओं को हम पूरा कर सकें और जब तक हम यहाँ पर हैं। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলচর ইটখলার পঞ্চানন শিববাড়িতে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির আয়োজন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলচর ইটখলার পঞ্চানন শিববাড়িতে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাম পুজোর পাশাপাশি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। অনুষ্ঠানে সামিল হওয়া প্রায় ১৫০০ ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। বহু বছর প্রতীক্ষার পর রাম মন্দির পুনরায় উদ্বোধন হওয়ায় খুশি ব্যক্ত করেন তারা। ঐতিহ্যবাহী পঞ্চানন শিববাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। ভিডিও করে ভগবান রামচন্দ্রকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে আঙ্গুর জামাল লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর। বজরং দলের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। ভিডিওতে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে আঙ্গুর জামাল লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর দায়ের করে বজরং দল শিলচর জেলার পক্ষ থেকে এক প্রতিনিধি দল তারা আঙ্গুর জামালকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী আঙ্গুরের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করতে বাধ্য হবেন বজরং দল। দলটির প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, আঙ্গুর জামাল লস্কর নামের ওই জঘন্য মানসিকতার ব্যক্তিটি একটি ভিডিওতে ভগবান রামকে গালিগালাজ করেন। কিন্তু আমাদের সংবিধান আমাদের শান্তিপূর্ণ থাকতে এবং নিয়ম মোতাবেক চলার নির্দেশনা দিয়েছে, কিন্তু এই ব্যক্তি দুই ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। তাই দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং সংবিধান অনুযায়ী আমরা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। শীঘ্রই আঙ্গুরের গ্রেফতারের দাবি জানান তারা। অন্যথায় বজরং দল বাধ্য হয়ে রাস্তা নেমে আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা। ওই ব্যক্তিটির গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ফলে কেউ এ ধরনের ঘৃণা ছড়ানোর সাহস পাবে না বলেও তারা জানান। বিগত কিছুদিন আগে আঙ্গুর জামাল লস্কর নামের এক জিহাদির বাচ্চা আমাদের রাম ঠাকুরকে নিয়ে কুমন্তব্য করে ফেসবুকে, তার এগেইনস্টে আজকে আমরা বজরং দল শিলচর জেলার পক্ষ থেকে আমরা আজকে সদর থানায় এসে পুলিশ স্যারের লগে দেখা করে একটি ওর এগেইনস্টে এফআইআর দেই এবং আগামী দিনে যদি ও ২৪ ঘন্টার ভিতরে অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন জানাবো। বিভিন্ন বিষয় ও দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ উধারবন্দ ব্লক কংগ্রেসের। উধারবন্দ ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, শিলচর মণিপুর সংযোগকারী ৩৭ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরে তারা লড়াই করে আসছেন। বর্তমানে ৩৭ নম্বর জাতীয় সড়ক ভায়া দয়াপুর হয়ে আরকাটিপুর পর্যন্ত সড়কের কাজ শুরু করা হয়েছে এবং এই সড়ক সংস্কারের কাজ অব্যাহত রেখে ধুলোবালির সমস্যা নিরসনে রাস্তায় জল দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি ভাঙাড়া সেতুর নির্মাণ কাজ অতি সত্বর শুরু করার পাশাপাশি স্থানীয়দের সুবিধার্থে একটি সাবওয়ে নির্মাণের বিষয়টি নিয়েও এদিন জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ভায়া আরকাটিপুর নাচগড় এই রাস্তাটা শুরু করে কন্ট্রাক্টর তারপর আবার বন্ধ করে দেন, কয়েকদিন কাজ করে তারপর আবার বন্ধ হয়ে যায়। তো পূজার আগেও সেই একইভাবে করেছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কাজ চলছে। তো এই কাজটা যেন ঠিক চলতে থাকে, বন্ধ না হয়, তার জন্য ডিসি মহাশয়ের সাথে আলোচনা হয়েছে এবং ওই জায়গার কাজ চলাকালীন যে দেখা যাচ্ছে ধুলাবালি এই সেই অতিরিক্ত মানুষের অসুবিধা হচ্ছে, তো জলের ব্যবস্থা যেন করা হয়, জল দিতে থাকে রাস্তাঘাট চলার সময়। আর আমরা
বিগত দিনে ওই ভাঙ্গার পাড় নিয়ে একটা সমস্যা, যেটা সমস্ত বরাকের সমস্যা। ভাঙ্গার পাড় ব্রিজটা এমন অবস্থা, এখন জেলা শাসককে বুঝিয়ে বললাম, আমরা বিগত দিনে গিয়েছিলাম আর নিউজেও বেরিয়েছে, উদাহরণ ব্লক কংগ্রেস, আমরা আজকে বুঝিয়ে বলি স্যারকে যে এটা এইভাবে দুলতে থাকে ব্রিজটা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর এই ভাঙ্গার পাড় ব্রিজটা শুধু ভাঙ্গার পাড়ের জন্য নয়, বা শুধু ওই কাঠিগড়া বা বড়কলার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে সবাই এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি, তো এটা যাতে তাড়াতাড়ি করা হয়। দরগাকোনা মোকামের বার্ষিক উরুস আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, চলছে প্রস্তুতি। কাছাড় জেলার ঐতিহ্যবাহী দরগাকোনা মোকামের বার্ষিক উরুস আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দরগাকোনা মোকামের প্রয়াত 2 পীর চাঁদ আলী শাহ ও পাতা শাহ বাবার উরুসকে ঘিরে সম্প্রতি মোকাম প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোকাম কমিটির কর্মকর্তারা সুন্দর ও সুষ্ঠুভাবে বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন করতে বিভিন্ন ধরনের আলোচনা করেন। সভায় মোকাম পরিচালন কমিটির সভাপতি আক্তার হোসেন বরভূঁইয়া, সম্পাদক আতাউর রহমান বরভূঁইয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু, কোষাধ্যক্ষ মইনুল হক বরভূঁইয়া, ফয়জুল হক লস্কর, হায়দার হোসেন বরভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে কমিটির কর্মকর্তারা জানান, 4 ফেব্রুয়ারি রবিবার সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল 4টায় বিশ্বশান্তি কামনায় দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বার্ষিক উরুসে জাতি, ধর্ম, বর্ণ সবার উপস্থিতি কামনা করেন তারা। উক্ত দিনে আপনারা জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলিয়া উপস্থিত থাকিয়া সেই দিনকুর জলসা ও উরুস মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান করেছি। আজকে হযরত পীর চাঁদ আলী শাহ পাতা শাহ বাবার উরুস মুবারক আগামী 4 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত চলবে। উক্ত জলসায় সর্ব সম্প্রদায়ের মানুষকে আমরা আহ্বান করি উক্ত জলসায় আসার জন্য, এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রত্যেক বছর উরুস মুবারকে উপস্থিত হয়। আমরা আশা রাখি এবারও সেই উরুস মুবারকে বিগত দিনের ন্যায় আগামী দিনেও সবাই উপস্থিত হয়ে আমাদের এই উরুস মুবারককে সাফল্যমণ্ডিত করে তুলবেন আশা রাখি। এবং এই মুকাম চাঁদ আলী শাহ পাতা শাহ মাপার মুকাম, এটা বরাক উপত্যকার একটা ঐতিহ্যবাহী মুকাম, যেটার বয়স আমাদের অনুমানিক 100 উপরে। হযরত পীর চাঁদ আলী শাহ ও পাতা শাহ বাবার উরুস আগামী 4 ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইবে। ছোট দুধপাতিল হাই স্কুলে আলট্রা ফিল্টারেশন ওয়াটার পাম্প বসালো শিলচর রোটারি ক্লাব। ছোট দুধপাতিল হাই স্কুলে আলট্রা ফিল্টারেশন ওয়াটার প্লান্ট বসালো শিলচর রোটারি ক্লাব। আজ প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন যে গ্রামাঞ্চলে বিভিন্ন স্কুলে বিশুদ্ধ পানীয় জলের অভাব মেটাতে শিলচর রোটারি ক্লাবের এই প্রকল্পের ব্যবস্থা নিয়েছে। এভাবে বিভিন্ন গ্রামের স্কুলে যেখানে পানীয় জলের অভাব রয়েছে সেখানেও বসানো হয়েছে। তিনি আরও বলেন, আজ ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত ও তার সহধর্মিণী শিবানী গুপ্তের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্কুলের পড়ুয়াদের জন্য এই বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্টটি দান করেন। অনুষ্ঠানে ভাষণে সদ্য প্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত বলেন, তিনি তার প্রয়াত মা গৌরী গুপ্তের স্মরণে আজ তাদের বিবাহ বার্ষিকীর শুভ দিনে প্রত্যন্ত এলাকায় অবস্থিত স্কুলে ওয়াটার ফিল্টারেশন প্লান্ট বসানো হয়েছে। এই প্লান্ট থেকে ঘন্টায় 700 লিটার পরিশোধিত জল পাওয়া যাবে। এই প্লান্টের বৈশিষ্ট্য হলো যে কোনো জল পরিশোধিত করে পানীয় জলের উপযোগী করে তোলে। স্কুলের পড়ুয়া ছাড়াও কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় পার্শ্ববর্তী এলাকার মানুষের পানীয় জলের সুযোগ করে দেবে। এই মহৎ কাজের সুযোগ দেওয়ার জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ভাষণ দেন ক্লাবের সেবা প্রকল্প সঞ্চালক ফখরুল আলম মজুমদার। অনুষ্ঠানের শেষে স্কুলের প্রধান শিক্ষক সুরদাস দাস তার ভাষণে বলেন যে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য শিলচর রোটারি ক্লাবের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সুশান্ত দেবরায়, সদস্য দেবর্ষী পাল চৌধুরী, শিবানী গুপ্ত ও স্কুলের শিক্ষকগণ। ওয়াটার প্লান্ট বসানোর ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের পক্ষ থেকে বিজন সরকার। পুকুরের জল হোক বা কুয়ার জল হোক, যে কোনো জল হোক, সেই জলটাকে কিন্তু পুরোপুরি
পানীয় জল হিসেবে সেটাতে পরিশোধিত করে সেটা সবাই কাছে দিতে পারবে এবং সেটার ক্ষমতা হলো ঘন্টায় 700 লিটার। কাজেই আমরা যে জায়গায় থাকি আজকে বরাক ভ্যালি, এটা ভেরি মাচ প্রোন টু ফ্লাডস অ্যান্ড অল। তো আজকে আগামী দিনে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে, শুধু এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা নয়, এখানকার আশেপাশের যারা আছেন, যারা স্থানীয় বাসিন্দা যারা আছেন, তাদের আমার মনে হয় না পানীয় জলের আর কোনো অসুবিধা থাকবে। আজকের এই প্রজেক্টের যে পিউরিফায়ার মেশিনটা, সেটা স্পন্সর করেছেন আমাদের গত বছরের প্রেসিডেন্ট রোটারিয়ান রামানুজ গুপ্ত। আজকে খুব শুভ দিনে আমরা এটা করতে পেরে আনন্দিত। আজকে রোটারিয়ান রামানুজ গুপ্ত এবং আমাদের বৌদি এন শিবানী গুপ্ত, ওনাদের আজকে বিবাহবার্ষিকী। এই দিনে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। লটারির নামে প্রতারণা, ধলাইয়ে প্রতারককে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। করিমগঞ্জে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে বিগত কংগ্রেস সরকারকে বিঁধলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। 25শে জানুয়ারি মতদান দিবস উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে উধারবন্দে মতদাতা সম্মেলন অনুষ্ঠিত। এখনকার মতো বিজেন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।